আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তারা কি বাংলাদেশের জনগণকে আবুল বানাচ্ছে নাকি বোকা চৌধুরী বানাচ্ছে, নাকি তারা শুধু ভাবে যে তারাই একমাত্র চালাক ব্যক্তি আর বাকি সবাই বোকা চৌধুরী? কোনটা? নাকি আমাদের বাংলাদেশের জনগণের সাথে এই অন্তর্বর্তীকালে সরকার তারা আসলে মানে আপনার কানামাছি ভুবু যাকে পাবি তার কিছু মানে এই ধরনের কোন একটা গেম খেলতেছে? কোনটা? আর আসলে ক্লিয়ার হতে চাই দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানকে ঘিরে যে বৈঠকটা হয় সেই বৈঠককে ঘিরে সবচেয়ে যেই টপিকগুলো মানে দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে 71কে নিয়ে ক্ষমা চেতে হবে আর হচ্ছে আপনার 4.5 আপনার বিলিয়ন যে টাকা সেটা তারা ব্যাক দিবে আমাদের বাংলাদেশকে, যেটা নাকি বকেয়া মনে করেন বাকি ছিল আমাদেরকে রিটার্ন দিবে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যে পেজ সচিব আপনার তিনি বলছে যে আমরা এই দাবি জানাইছি এবং তারাও কি সহমত পোষণ করছে, এবং এইটাও আমাদের বাংলাদেশের এক প্রকার গণমাধ্যম এগুলা প্রকাশ করছে। কিন্তু আপনার অবাক করে দেওয়ার বিষয় হচ্ছে পাকিস্তান থেকে জানাইছে এই ধরনের কোনো প্রস্তাব বাংলাদেশ থেকে করা হয়নি, এবং তারাও 71 আর হচ্ছে 4.5 বিলিয়ন যে টাকা এটাও তারা বা এই টপিকে কোনো কথাবার্তা হয় নাই। ইতিপূর্বে আপনারা জানেন যখন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস আর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে একটা বৈঠক হয়, সেই বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের পেজ সচিব শফিকুল আলম তিনি বলছে যে শেখ হাসিনাকে আমরা রিটার্ন চাইছি এবং ভারতও এটার সাথে সহমত পোষণ করছে, তারাও আমাদের সাথে কূটনৈতিক সুসম্পর্ক কিংবা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তারা রাজি হয়েছে। তো ভারতের অনেকগুলো গণমাধ্যম তারা প্রকাশ করছে যে আগারা বাগারা এগুলা বাংলাদেশ থেকে বলা হয়নি, বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যে পেজ সচিব শফিকুল আলম তিনি তার মন গড়া কথাবার্তা বলছে। তো আমরা ভাই সেটা ধরে নিলাম যেটা মিথ্যা কথা, যে ভারত আমাদেরকে চাপিয়ে দিচ্ছে বা ভারত আমাদের ভালো চায় না, ধরে দিলাম এক্সাম্পল। কিন্তু এখন আইসা কিছু সংখ্যক মানুষ তো বলতেছে যে ভাই পাকিস্তান হচ্ছে আমার ভাই, তাই না, আমার আগের দেশের ভাই। তো যারা নাকি এক শ্রেণীর মানুষ এই ধরনের কথা বলতেছে যে এই যে দেখো ইউনূস ঘটাই দিছে, ফাটাই হালাইছে, এইটা খোলাইছে, ওইটা কইরা ফেলাইছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তাহলে এই যে পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশে যে মিটিংটা হলো সেই মিটিংকে ঘিরে আমরা বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ দুইটা জিনিসের দিকে তাকাইছিলাম। 71কে নিয়ে পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চাবে এবং যেই বকেয়া যেই বিলটা বাকি আপনার 4.5 বিলিয়ন টাকা এটা আমাদেরকে রিটার্ন করবে। কিন্তু এই প্রসঙ্গে কোনো কথাবার্তা হয় নাই, ক্ষমা চাইতেও বলে নাই, আপনার যেটা আপনার যে বকেয়া বিল বাকি ওইটা সম্পর্কে কোনো কথা হয় নাই। কিন্তু আমাদের সরকারের যে পেজ সচিব বা সরকারের পক্ষ থেকে আমাদের গণমাধ্যমকে এই কথা জানানো হয়েছে যে পাকিস্তান সহমত জানাইছে আমাদেরকে রিটার্ন করবে, আর 71 ইস্যুতেও তারা আমাদের মানে পাকিস্তানের সকল জনগণ আমাদের কাছে ক্ষমা চাবে গণমাধ্যমের থ্রুতে। কিন্তু ভাই পাকিস্তান থেকে এটা ফু দিয়ে জাস্ট উড়িয়ে দিল যে এই ধরনের কোনো কথাবার্তা হয় নাই। তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার এখন কি বলবো না যে তারা আমাদেরকে আবুল ভাবতেছে কিংবা তারা আমাদেরকে মুরগি বানাচ্ছে? হ্যাঁ, যে বাংলাদেশের মানুষ এখন হয়ে গেছে আপনার বোকা চৌধুরী আর তারা হইতেছে বিশ্ব পণ্ডিত, যে পণ্ডিতরা নাকি আপনার দেশে একের পর এক এই ধরনের মানে সরকারের চেয়ারে বসে জনগণদেরকে আপনার মিথ্যা কথা দিয়ে এভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, একটা দেশের নামে এত বড় একটা মিথ্যা কথা বলাটা কি খুবই জরুরি ছিল এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে? তিনি আসলে কেন এত বড় মিথ্যা কথাটা বললো? এটার পিছনে আমি দুইটা কারণ মনে করেন খুঁজে পাইছি। প্রথমত, বাংলাদেশে হচ্ছে আপনার মার্চ ফর ইউনূস, মানে ইউনূসকে তারা দীর্ঘমেয়াদীভাবে থাকতে চায় এবং যারা নাকি বর্তমান এই ইউনূসকে আরো দীর্ঘমেয়াদী করে রাখতে চায় তাদের মন রক্ষার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই ধরনের উল্টাপাল্টা বা তাদের আসলে শাবাশি পাওয়ার জন্য বা মন রক্ষার ক্ষেত্রে এই ধরনের একটা উল্টাপাল্টা গুজব মনে করেন ছড়াই দিচ্ছে। এটা ভাই আমার ধারণা। যদি এটা নাই হয় তাহলে সরকার কেন আসলে সত্য কথাটা বললো না? এখন পাকিস্তান তো স্ট্রেট ফরওয়ার্ড, তারা মানা করতেছে যে এই 71 ইস্যুতে আর বকেয়া বিল ইস্যুতে পাকিস্তানের সাথে কোনো পরামর্শ কিংবা এই টপিকে কোনো কথাই হয় নাই।
আর ওইদিকে আমাদের গণমাধ্যমগুলা তারা প্রকাশ করতেছে যে পাকিস্তান 4.5 আপনার বিলিয়ন যে টাকা এটা রিটার্নের ক্ষেত্রে তারা সহমত পোষণ করছে এবং 71-এর ইস্যুতে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এবং আপনার পাকিস্তানের জনগণের পক্ষ থেকে গণমাধ্যমের থ্রুতে তারা ক্ষমা চাবে। কিন্তু ভাই জাস্ট উড়িয়ে দিল পাকিস্তান যে এই প্রসঙ্গে নাকি কোনো কথাই হয় নাই। আপনার ক্ষমা চাবে তো দূরের কথা, এই যে 4.5 বিলিয়ন যে টাকা এটা কি পাকিস্তান দিতে পারবে বর্তমান? আরে ওদের রিজার্ভ ব্যাংকেই তো নাই এত টাকা। যদি এত টাকা তারা থাকতোই তাহলে আজকে ওদের অবস্থান অনেক ভালো থাকতো ভাই। আজকে পাকিস্তানে চালের কেজি মনে করেন প্রায় 1000 টাকা কিলো, তাই না? কল্পনা করতে পারেন আপনি? যেখানে বাংলা টাকা 30,000 সেখানে পাকিস্তানে হবে প্রায় আপনার অলমোস্ট 1 লক্ষ টাকার মতো, অলমোস্ট 1 লক্ষ টাকার মতো, অলমোস্ট। তাহলে তাদের অবস্থান ওইখানে গেত না যদি তারা এই 4.5 যে বিলিয়ন যে টাকাটা এটা যদি তারা রিটার্ন করার যদি করতো, সহমত পোষণ করতো কিংবা রাজি হতো। কিন্তু তো হয় নাই। আর হবে কোথায় থেকে? থাকতে হবে না? থাকতে হবে কিনা? তাহলে এত বড় বড় গুজব আসলে কেন ছড়াচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার? শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য? তাহলে বলতে হয় বারবার, শেখ হাসিনাকে কেন আপনারা ফ্যাসিস্ট বলেন? আওয়ামী লীগকে কেন আপনারা ফ্যাসিস্ট বলেন? বিএনপি কে কেন আপনারা ফ্যাসিস্ট বলেন? বলেন রিজন কি? আপনারা কি বর্তমান ফ্যাসিজিয়াম কায়েম করে আপনারা ক্ষমতা বা ক্ষমতার লোভ লালসতা ধরে রাখার জন্য প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতেছেন না? প্রতিনিয়ত আপনারা মনে চালিয়ে যাচ্ছেন কেন? কেন এটা চালিয়ে যাচ্ছেন বলেন? আমরা এটা জানতে চাই। আজ পুরা বাঙালি জাতি জানতে চায় যে এই সরকারের আসলে সত্যতা কোথায়। তারা আন্দোলন করে মিথ্যা দিয়ে, তাদের একে থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু মিথ্যাচার দিয়ে ভরা। মিথ্যা তো মিথ্যা, এত মিথ্যা কেমনে সম্ভব? যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।